তো বন্ধুরা দেখো, আমি ডিউটি থেকে এসে তড়িঘড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে তড়িঘড়ি রেডি হয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে যাচ্ছি। কোথায়? আমরা চলে যাচ্ছিলাম ষষ্ঠীর আগের দিন আমার বাপের বাড়িতে। তো আমরা হাঁপানিয়াতে যাচ্ছি। তো দেখো, 14 দেবতা মায়ের মন্দিরের পাশ দিয়ে আমরা বাইপাস রোড ধরে চলে যাচ্ছি হাঁপানিয়াতে। তো তোমরা যারা যারা এখানে এসেছো খার্চি মেলার সময়, নিশ্চয়ই জায়গাটা দেখে চিনতে পেরেছো। খার্চি মেলার সময় এখানে অনেকটাই ভিড় হয়, অনেক মেলা হয়। তো তোমরা যারা যারা এসেছো নিশ্চয়ই দেখে চিনতে পেরেছো। তো যাই হোক, ভিডিওটা আমি জানি আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কেননা ষষ্ঠী তো গিয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ষষ্ঠীর আগের দিন আমরা চলে গিয়েছিলাম। তো ওই দিন গিয়ে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো পরের দিন সকালবেলা তো তোমরা সবাই দেখে জানে গুড মর্নিং, এবং আমার বাড়ির কালী মন্দিরটা দিয়ে আমি আমার ষষ্ঠীর ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি। তো যাই হোক, আমি ষষ্ঠীর দিন একটু, যেহেতু বাপের বাড়িতে গিয়েছি, তো ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড আমার আগে উঠে স্নান টান করে বাজারে চলে গিয়েছিল ঠাকুর পুজোর জন্য মিষ্টি আনতে, ঘরের জন্য মিষ্টি আনতে। তো ওর হাতে তখন ছিল দইয়ের পাতিল। তো দইটাও ফ্রিজে রাখতে যাচ্ছে আর তোমাদেরকে সবাইকে হাই করছে। তা যাই হোক, তো ও দইটা ফ্রিজে রেখে এখন চলে এসেছে ঠাকুর করে। আর আমার মেজ বৌদি আর আমার ছোটো ভাইয়ের বউ ওরা হাতে হাত মিলিয়ে পুজোর কাজটা প্রায় করে ফেলেছিল। তো আমার হাজব্যান্ড কালী মায়ের মণ্ডপে আর শিব ঠাকুরের সামনে মোমধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিল। আর ওরা এগুলি করছে, তো আমি একটু ঠাকুর মন্দিরে যাবো না, স্নান টান করিনি, তাই আমি বাইরে থেকে ভিডিওটা শ্যুট করলাম। আর এদিকে দেখো, আমার মেজদার প্যাট ডগটা খুব সুন্দর করে বসে রয়েছে। আর এদিক দিয়ে আমার মেজদার একটা মুরগি ফার্ম আছে, ওখানে দেশি এবং পোলট্রি মুরগি থাকে। তো যেহেতু ওর মাংসের ব্যবসা, তো বাড়িতেই এগুলিকে রাখে এবং এখান থেকে নিয়ে বাজারে বিক্রি করে। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব পছন্দ হবে। তো স্কিপ না করে প্লিজ পুরোটা ভিডিও দেখো। তো এদিকে দেখো, আমি ভিডিও করছি আর ওরা, আমার ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ আর আমার মেজবতী, ওরা সবাই মিলে রান্নাটা করে ফেলছে। তো যেহেতু ষষ্ঠীর রান্না, তো অনেক কিছু রান্না হবে, চিকেন, মাটন, মাছ, অনেক কিছু রান্না হবে। তো এদিক দিয়ে ওরা রান্না করছে। আর আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট বাচ্চা এসে দেখো পুচকির সাথে নাচানাচি করছে। তো মোবাইলে গান লাগিয়ে দিয়েছিল, তো ওরা ডান্স করছিল। আর এদিকে রান্নার মশলা টশলা রেডি, রান্না মোটামুটি হয়ে যাচ্ছে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে আসলো আমার ছোটো ভাইয়ের বউ এবং আমার মেজো বৌদি, ওরা বাচ্চাদের ষষ্ঠী দিতে। তো ওরাই এবার ষষ্ঠী দেবে, আমি দেইনি। তো দেখো, আমার ছেলেকে ষষ্ঠী দিচ্ছে। আর দেখো, আমাদের পাশের বাড়ির পুচকিটাও বসে রয়েছে। দেখো আমাদের বাড়ির পুচকিটা কী করে, নাড়াচাড়া। তো যেহেতু ষষ্ঠীর একটা রিচুয়াল আছে, ষষ্ঠীর মুঠা মাথায় লাগাতে হয় এবং যে জলটা, ওই জলটা শরীরে দিতে হয় শাট করে। যখন ওদেরকে এইগুলি করছিল, রিচুয়ালটা করছিল, দেখো ওরা কী করছে। তো ফাইনালি আমার ছেলেকে ষষ্ঠী দিচ্ছে ওর মামি। আর এদিকে দেখো, ওরা আমার মেজদার মেয়েটা, আমার বাইজি কী করছে। তো যাই হোক, খুব মজা হয়েছে ওই দিনটা। তো তোমরা তোমাদের ষষ্ঠীটা কীভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমরা যে কয়জনে আমার ভিডিও দেখো, প্লিজ তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর আমি বুঝতে পারি তোমরা আমার ভিডিও পছন্দ করছো নাকি করছো না। তো এদিকে দেখো, প্রায় ওদের ষষ্ঠী দেওয়া কমপ্লিট। তো ওদের ষষ্ঠী দেওয়া হয়ে যাওয়ার পর ওদের সবাইকে দেওয়া হলো ষষ্ঠী পুজোর প্রসাদ, আর আম, কাঁঠাল, এইসব সব কিছু। তো যাই হোক, তারপর বাচ্চাদের ষষ্ঠী দেওয়ার পর এখন দেওয়া আমার মা, আমার হাজব্যান্ড এবং আমার ভাইদেরকে ষষ্ঠী দিয়ে দিচ্ছে। তো মার শরীরটা বেশি একটা ভালো নয়, তবু ও তো করে। আমার মার বয়সে হলে হয়তো আমরা এসব কাজ করতে পারবো না, আমরা তো এখনই হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, মা খুব সুন্দর করে সবাইকে ষষ্ঠী দিল। দেখো, ষষ্ঠী দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে আমার মা ষষ্ঠী দিয়ে দেবে। তো ওরা ষষ্ঠী দেওয়ার পর মাকে শাড়ি টাড়ি দিল। তো মা শাড়ি দেখছে, তো শাড়িগুলো খুব সুন্দর। এই শাড়িটা দিয়েছিল আমার মেজদা আমার মাকে। তো দেখো, মা আমার গিফটগুলি দেখছে। এই হলো আমার মা। তো ওদের ষষ্ঠী দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদের পালা। তো যেহেতু আমরা অনেকজন, তাই আমরা একসাথে বসে ষষ্ঠী নিতে পারবো না, তাই আগে বাচ্চাদের দেওয়া হলো, তারপর আমার হাজব্যান্ড আমার ভাইদেরকে দেওয়া হলো, এখন আমাকে, আমার বৌদি, আমার ছোটো ভাইয়ের বউ, আমরা সবাইকে মা ষষ্ঠী দিয়ে দিচ্ছে। তো আমি ষষ্ঠীর দিন আবার চলে এসেছিলাম বাড়িতে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর। আর আমার ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের বউ ওরাও চলে গিয়েছিল আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়িতে। যেহেতু
আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়িতে ষষ্ঠী আছে, তো জামাইকে নেমন্তন্ন করেছে। তো তাই আমাদের বাড়ি ষষ্ঠী পুজোটা সকাল সকাল করে, তারপর দুপুরবেলা আমাদেরকে ষষ্ঠী দেওয়া হয়ে গিয়েছিল। তো খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি ওই দিন। তো দেখো, এনজয় করো আমাদের সাথে আমাদের বাড়ির ষষ্ঠীটা। তো আমাদের ষষ্ঠী দেওয়া কমপ্লিট, এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। তো প্রসাদ খেয়ে কিছুটা রেস্ট করে এখন দেখো দুপুরের খাবার দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো খাওয়া দাওয়া করে তা কিছুটা সময় আবার রেস্ট করে চলে যাচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ। তো আমার ছোটো ভাই শ্বশুরবাড়িতে যাবে, তো যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাইকে নেমন্তন্ন করা হয়েছে, তো বাড়িতে ষষ্ঠী খেয়ে এখন চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। তো ওই দিন রাত্রটা ওরা ওখানেই কাটাবে। তো ওদের চলে যাওয়ার পর আমরাও চাটা খেয়ে কিছুটা সময়ের পর আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাপের বাড়িতে যেতে খুবই ভালো লাগে, কিন্তু যখন ফিরে আসি মনটা খুবই খারাপ হয়ে যায়। তো যখন আমরা চলে আসছিলাম, তো আমার মায়ের মনটা খুবই খারাপ ছিল। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর জানি ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তো কষ্ট করে একটু দেখে নিও। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা অ্যান্ড বাই বাই।